আর এখন ওয়াজ মাহফিলগুলা হইছে কিছু কিছু জায়গায় রঙ্গ তামাশার মঞ্চ, ঠিক কিনা বলেন? যে হুজুর যত হাসাইতে পারে ওনারে লাগবে। কেন ওয়াজ মাহফিল নাম দিছো কেন? এটাকে কৌতুক মাহফিল নাম দিতে পারো না? ওই কৌতুকের হুজুরের পরে দাওয়াত দিবা যে আপনি তো কৌতুক করেন, ওয়াজ মাহফিল না দিয়ে নাম দিবা কৌতুক মাহফিল, ঠিক কিনা বলেন? এই হাসা হাসি, রঙ্গ তামাশা, ফালতু কথা, চা ঢেলে দেই মুরব্বী, এই সেই, এগুলো বলে বলে এই দ্বীনি মাহফিলগুলোর যেই আজমত, এগুলো নষ্ট করে ফেলা হচ্ছে। আর ইসলাম বিদ্বেষী যারা, এগুলোই ভাইরাল হয় বেশি, আর এগুলোকে নিয়ে তারা প্রেজেন্ট করে, দেখো এটাই তোমাদের ইসলাম। আল্লাহ আমাদের হেফাজত করুক। আল্লাহ তাআলাও বলেন ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাসো কম কাঁদো বেশি। আরে আমরা যদি একটু চিন্তা করতাম, এতটুকু ফিল আমাদের মধ্যে আসতো যে চোখ দুটো বন্ধ হলে কবর থেকে কি 4-10 দিন এই ওয়াজের প্রভাব মানুষের মধ্যে থাকতো, কি হইতো? বলে মসজিদগুলোয় মুসল্লি কম থাকলে মুসল্লি বাইরে যাইতো, প্রত্যেকটা মানুষ রোনাজারি কান্নাকাটি করে বাড়িতে ফিরতো। আর এখন ওয়াজ মাহফিলগুলা হইছে কিছু কিছু জায়গায় রঙ্গ তামাশার মঞ্চ, ঠিক কিনা বলেন? যে হুজুর যত হাসাইতে পারে ওনারে লাগবে। কেন ওয়াজ মাহফিল নাম দিছো কেন? এটাকে কৌতুক মাহফিল নাম দিতে পারো না? ওই কৌতুকের হুজুরের পরে দাওয়াত দিবা যে আপনি তো কৌতুক করেন, ওয়াজ মাহফিল না দিয়ে নাম দিবা কৌতুক মাহফিল, ঠিক কিনা বলেন? এই হাসা হাসি, রঙ্গ তামাশা, ফালতু কথা, চা ঢেলে দেই মুরব্বী, এই সেই, এগুলো বলে বলে এই দ্বীনি মাহফিলগুলোর যেই আজমত, এগুলো নষ্ট করে ফেলা হচ্ছে। আর ইসলাম বিদ্বেষী যারা, এগুলোই ভাইরাল হয় বেশি, আর এগুলোকে নিয়ে তারা প্রেজেন্ট করে, দেখো এটাই তোমাদের ইসলাম। আল্লাহ আমাদের হেফাজত করুক। আল্লাহ তাআলাও বলেন ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাসো কম কাঁদো বেশি। আরে আমরা যদি একটু চিন্তা করতাম, এতটুকু ফিল আমাদের মধ্যে আসতো যে চোখ দুটো বন্ধ হলে কবর থেকে কি অবস্থা হবে, এই চিন্তা যদি করতাম কান্না থামাইতে পারতাম না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন জিন্নুরাইন, নবীজি 2টি কন্যা তার সাথে বিবাহ দিয়েছেন। যখন দ্বিতীয় কন্যা মারা গেছে, নবীজি বলতেছে ওসমান আমার তো আর অবিবাহিত কোনো মেয়ে নাই, থাকলে এটাও আমি তোমার সাথে বিবাহ দিতাম। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন। শুধু তাই না, একটা ঘটনাকে কেন্দ্র করে নবীজি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছেন ওসমান আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছে। এই ওসমান গনি যখন কবরের পাশে যাইতেন দরদর করে কান্না করতেন। জিজ্ঞাসা করা হয় আপনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন, আপনি এরকম কান্না করেন কেন? বলে আমারে জান্নাতের গ্যারান্টি নবী দিছে, কিন্তু কবরে আমার সাথে কেমন আচরণ করা হবে এই গ্যারান্টি তো নবী আমাকে জানান নাই। সেজন্য আখিরাতের কথা, মরার কথা চিন্তা করতে হবে। এজন্য আল্লাহর নবীও বলেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, ওই জিনিসের স্মরণ বেশি বেশি করো যেটা সকল কিছুর স্বাদকে বিনষ্ট করে দেয়। সেটা কি? বলে ইয়ানি আল মাউত, সেটা হলো মৃত্যু। মৃত্যুর কথা যদি বেশি বেশি স্মরণ করি তাহলে আমাদের আর অট্ট হাসি আসবে না, তখন আমাদের পরকালের চিন্তা বেশি হবে। তাহলে 5টা নসিহত কয়টা? 1 নাম্বার, আবেদ হতে হলে গুনাহ ছাড়তে হবে। 2 নাম্বার, প্রকৃত মুমিন যদি হতে হয়, প্রকৃত ধনী যদি হতে হয়, স্বল্পে তুষ্ট হতে হবে, আল্লাহ যা দিছে তাতেই খুশি। এরপরে যদি আমরা প্রকৃত মুমিন হতে চাই, প্রতিবেশীর সাথে সদাচরণ। যদি প্রকৃত মুসলিম হতে চাই তাহলে আমি যেটা আমার জন্য পছন্দ করি অন্যের জন্য পছন্দ করব। 5 নাম্বার, কলবকে যদি, অন্তরকে যদি জীবিত রাখতে চাই, হাসতে হবে কম, আল্লাহর ভয়ে কাঁদতে হবে বেশি। আল্লাহ তাআলা নবীজির এই নসিহতগুলোর আলোকে আমাদের জীবন সাজানোর তৌফিক আল্লাহ দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।